অনেক বছর আগে চন্দ্রপুর নামের এক রাজ্যে বাস করত এক রাজা ও তার অপরূপা রানী মাহিরা। রানী মাহিরা ছিলেন অসাধারণ সুন্দরী, আর সেই সৌন্দর্যের জন্যে তার মনে জন্ম নিয়েছিল গভীর অহংকার। সে যুগে পৃথিবীতে আয়নার কোনো অস্তিত্ব ছিল না, তাই নিজের মুখশ্রী সে কখনো নিজ চোখে দেখেনি। লোকমুখে নিজের রূপের প্রশংসা শুনে সে এতটাই গর্বিত হয়ে উঠেছিল যে মনে হতো যে সে আর মাটিতে পা না ফেলতে পারলে বাঁচে। রানীমা, এই শাড়িতে আপনাকে আজ যেন পরীর মতো লাগছে। মনে হচ্ছে আকাশ থেকে কোনো পরী নেমে এসেছে এ রাজ্যে। সবাই তো আমার সৌন্দর্যের প্রশংসা করে। কেউ বলে চাঁদের মতো, কেউ বলে পরীর মতো, কিন্তু কখনো নিজের চোখে নিজের রূপটা দেখতে পারলাম না। এই না দেখার আফসোসটাই আমার মনে সবচেয়ে বেশি দাগ কেটে আছে রে দাসী। রানীমা, শুনেছি এখন নাকি নিজের রূপ দেখার এক আশ্চর্য বস্তু এসেছে, যাকে বলে আয়না। রূপ দেখার আয়না? সে আবার কেমন জিনিস? সত্যি কি তাতে নিজের চেহারা দেখা যায়? আমি ঠিক জানি না রানীমা, তবে লোকমুখে শুনেছি পাশের রাজ্যে এক তান্ত্রিক সেই আয়না বিক্রি করে। সে আয়নায় নাকি মানুষের আসল রূপ সৌন্দর্য সব স্পষ্ট দেখা যায়। যদি সত্যি এমন আয়না থেকে থাকে, তবে মহারাজ আমার জন্য তা অবশ্যই এনে দেবেন। আমার রূপ আমি নিজের চোখে দেখবই। কি হয়েছে আমার প্রিয় সুন্দরী রানীর? আজ তোমার মুখে এমন বিরক্তির ছায়া কেন? আবার কি নতুন কোনো আবদার নিয়ে এলে? মহারাজ, আমার রূপ দেখার আয়না চাই। আমি আমার সৌন্দর্য নিজের চোখে দেখতে চাই। আয়না? সে আবার কেমন বস্তু? শুনেছি পাশের রাজ্যে এক তান্ত্রিক সেই আশ্চর্য আয়না বিক্রি করছে। সেই আয়নায় নাকি মানুষের নিজের রূপ স্পষ্ট দেখা যায়। যদি আমার রানীর মন সেই আয়নাতেই পড়ে থাকে, তবে আর দেরি কেন? তোমার ইচ্ছাই আমার আদেশ। মন্ত্রী, অবিলম্বে রাজরথ প্রস্তুত করো। যথাজ্ঞা মহারাজ। রাজা তার রানীকে ভীষণ ভালোবাসত। রানীর সামান্য ইচ্ছাও তিনি কখনো অপূর্ণ রাখত না। সেদিনও রানীর মুখের হাসি ফেরানোর জন্য রাজা রাজ্যের সব কাজ স্থগিত রেখে নিজেই রানীকে সঙ্গে নিয়ে রওনা হল পাশের রাজ্যের সেই তান্ত্রিকের উদ্দেশ্যে। তান্ত্রিক মশাই। আরে মহারাজ, রানীমা, আপনারা আমার এই সাধারণ কুঠিরে? এ তো আমার জীবনের পরম সৌভাগ্য। আমাকে শুধু সংবাদ দিলে আমি নিজেই প্রাসাদে হাজির হতাম। তার আর প্রয়োজন নেই তান্ত্রিক মশাই। আজ আমি এক বিশেষ প্রয়োজনে আপনার কাছে এসেছি। বলুন মহারাজ, কি সেই প্রয়োজন? আপনাকে সাহায্য করতে পারলে নিজেকে ধন্য মনে করব। আমার রানীর রূপ দেখার আয়না চাই। শুনেছি এমন এক আশ্চর্য আয়না নাকি আপনার কাছেই আছে। হ্যাঁ মহারাজ, আপনি ঠিকই শুনেছেন। দীর্ঘ তপস্যা আর সাধনার ফলে বরস্বরূপ আমি কিছু আয়না লাভ করেছি। তবে এই আয়না কোনো সাধারণ আয়না নয়। এটি মানুষের রূপের পাশাপাশি তার অন্তরের সত্যও প্রতিফলিত করে। এই তাহলে সেই রূপ দেখার আয়না? অসাধারণ, অসাধারণ! এ যেন জীবন্ত এক প্রতিবিম্ব। আপনাকে অসংখ্য ধন্যবাদ তান্ত্রিক মশাই। মন্ত্রী, তান্ত্রিক মশাইকে 1000 স্বর্ণমুদ্রা বকশিস হিসেবে প্রদান করো। যথাজ্ঞা মহারাজ। মহারাজের দয়া চিরকাল স্মরণে রাখব। এই আয়নাটি যত্ন করে ব্যবহার করবেন। অবশেষে আমি আমার নিজের রূপ নিজের চোখে দেখতে পারবো। অপূর্ব সেই আয়নাটি হাতে নিয়ে রাজা ও রানী খুশি মনে কুঠির থেকে বেরিয়ে রথে আরোহণ করে রাজ্যে ফিরে এলো। নাও প্রিয়তমা, এবার তোমাকে আর অন্য কারো কাছে তোমার সৌন্দর্যের কথা জিজ্ঞাসা করতে হবে না। তুমি নিজের চোখে নিজের সৌন্দর্য দেখতে পারবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রিয় মহারাজ।
আমার ছোট্ট ইচ্ছেটাকেও এত গুরুত্ব দিয়ে এমন অমূল্য উপহার এনে দিলেন। আমি সত্যিই কৃতজ্ঞ। এতদিন শুধু লোকের মুখে নিজের রূপের প্রশংসা শুনেছি, কিন্তু আজ প্রথমবার নিজের চোখে তা দেখব। ভাবতেই হৃদয়টা আনন্দে ভরে উঠছে। যাও, তোমার কক্ষে যাও, কিছুক্ষণ বাদেই আমি ফিরে আসব। আমি আর এক মুহূর্তও ধৈর্য ধরতে পারছি না। আমি এখনই এই আয়নায় আমার সৌন্দর্য দেখব। রানী তার কক্ষে গিয়ে দেওয়ালে আয়নাটি ঝুলিয়ে তাতে নিজের চেহারা দেখতেই আটকে উঠল। না, সাপ সাপ, কে কোথায় আছো? সাপ এসেছে। কোথায় সাপ? রানীমা, 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 চোখ খুলুন। চারপাশে তো কোথাও কোনো সাপ দেখছি না। ওই ওই যে আয়নার ভেতরে বিশাল একটা সাপ ফনা তুলে দাঁড়িয়ে আছে। রানীমা, দেখুন, আয়নার ভেতরে তো আমাদেরই চেহারা দেখা যাচ্ছে। এখানে তো কোনো সাপ নেই। আপনি নিশ্চয়ই ভয় পেয়ে ভুল দেখছেন। কি হচ্ছে আমার রানীর? সেনাপতি খবর দিল তুমি নাকি ভয়ে চিৎকার করছো, কিন্তু কেন? মহারাজ, আপনি কেমন আয়না এনে দিলেন? এই আয়নার ভেতরে আমার বদলে এক বিশাল বিষধর সাপ দেখা যাচ্ছে। তার চোখ দুটো রক্তের মতো লাল। হ্যাঁ, এমন দৃষ্টিতে তাকিয়ে আছে যেন এখনই আমাকে গিলে ফেলবে। কি বলছো তুমি? কই, আমি তো আয়নার ভেতরে নিজেকেই দেখছি। এখানে তো কোনো সাপ নেই। হয়তো তুমি অতিরিক্ত উত্তেজনায় ভুল দেখছো। এসো, শান্ত হও, আমার পাশে এসে দাঁড়াও। রানী কাঁপতে কাঁপতে রাজার পাশে এসে আবার আয়নার সামনে দাঁড়াতে হঠাৎ আয়নার ভেতরে রাজার প্রতিবিম্বের পাশে রানীর জায়গায় দেখা গেল এক বিশাল ভয়ঙ্কর বিষধর সাপ। ফনা তোলা, লাল জ্বলন্ত চোখ আর স্থির দৃষ্টিতে রানীর দিকেই তাকিয়ে আছে সে। না, এটা কি হচ্ছে আমার সাথে? আমি কি দেখতে এমন ভয়ঙ্কর? কেন আয়নায় আমার বদলে সাপ দেখা যাচ্ছে? না, বিষয়টা স্বাভাবিক নয়। কালই আমরা আবার তান্ত্রিকের কুঠিরে যাব এই আয়নাটি নিয়ে। নিশ্চয়ই এই আয়নার ভেতরে কোনো গভীর রহস্য লুকিয়ে আছে, আর সেই রহস্যের উত্তর আমাদের জানতেই হবে। পরের দিন রাজা ও রানী আয়নাটি নিয়ে তান্ত্রিকের কাছে গেল। রাজা রেগে আয়নাটি তান্ত্রিকের দিকে ছুঁড়ে দিয়ে বলল, কেমন আয়না দিয়েছেন আপনি? এই আয়নায় রানীর বদলে এক ভয়ঙ্কর বিষধর সাপ দেখা যাচ্ছে। মহারাজ, আমি তো আগেই বলেছিলাম, এই আয়নাটি কোনো সাধারণ আয়না নয়। এটি মানুষের রূপের পাশাপাশি তার অন্তরের সত্যকেও প্রতিফলিত করে। তার মানে আপনি বলতে চাইছেন আমার অন্তর সাপের মতো বিষধর? হে আয়না, তুমি কেন রানীমার চেহারার বদনে সাপের রূপ দেখাচ্ছ? এর প্রকৃত রহস্য কি? যে যেমন তাকে তো তেমনিই দেখাবে। মনে করো রানী, মনে করো আজ থেকে কয়েক বছর আগে এক ঝড় বৃষ্টির রাতে কি ঘটেছিল। বাইরে প্রচণ্ড ঝড় বৃষ্টি, আকাশে বজ্রপাত। প্রসব যন্ত্রণায় কাতর এক গর্ভবতী মেয়ে কাঁপতে কাঁপতে রাজপ্রাসাদের দিকে এগিয়ে আসছে। আর যে পারছি না। এই ঝড় বৃষ্টিতে যদি রাজপ্রাসাদে একটু আশ্রয় পেতাম, আমার সন্তানের প্রাণটা হয়তো বাঁচত। কে তুমি? এই অবস্থায় প্রাসাদের দরজায় কেন? আমি এক অভাগিনী রানীমা। স্বামী আমাকে ঘর থেকে বের করে দিয়েছে। মহারাজের কাছে বিচার চাইতে এসেছিলাম, কিন্তু পথে শুরু হলো ঝড় আর সাথে প্রসব যন্ত্রণা। আমি আর সহ্য করতে পারছি না। দয়া করে একটু আশ্রয় দিন। তোমাকে দেখলেই ঘৃণা লাগছে। কি জীর্ণ শীর্ণ বিশ্রী অবস্থা। এটা রাজপ্রাসাদ,
কোনো ভিখারির আশ্রয়স্থল নয়। এখনই এখান থেকে চলে যাও। আজ অহংকারে অন্ধ হয়ে আপনি আমাকে এই অবস্থায় তাড়িয়ে দিলেন। মনে রাখবেন রানী, একদিন আপনি নিজের এই রূপ নিজেই দেখতে বাধ্য হবেন। তোর এই কথায় আমার কিছুই হবে না। এখনই এই প্রাসাদ থেকে বেরিয়ে যা। সেই মেয়েটি কোনো সাধারণ মানবী ছিল না, সেই ছিল এক ইচ্ছাধারী নাগিন। মানুষকে ভালোবেসে নাগলোক ছেড়ে এসেছিল, কিন্তু তার সেই মানুষ নামক স্বামী তার সাথে প্রতারণা করেছিল। সেদিন এক কন্যা সন্তান জন্ম দিয়ে সে প্রাণ ত্যাগ করে। আমার কত বড় ভুল হয়েছিল। আমি নিজের সৌন্দর্যের অহংকারে এতটাই অন্ধ ছিলাম যে অপরের যন্ত্রণা কখনো বোঝার চেষ্টা করিনি। আমার এই পাপের কি কোনো ক্ষমা নেই? ভুলের প্রায়শ্চিত্তের পথ এখনো খোলা আছে। নাগিনীর সেই কন্যা আজও জীবিত। তার কাছে গিয়ে ক্ষমা চাইলে হয়তো তোমার অন্তরের বিষ দূর হতে পারে। কিন্তু আমরা তাকে কোথায় খুঁজে পাব? নীলকুঠি গ্রামে বাঁশতলী মোড়ের বাম পাশে একটি ছোট্ট বাড়িতে এক বৃদ্ধার আশ্রয়ে সে বড় হচ্ছে। মহারাজ, আমি আজই সেখানে যাব। এই যন্ত্রণা আমি আর সহ্য করতে পারছি না। আমাকে এখনই নিয়ে চলুন। রানী ও রাজা তৎক্ষণাৎ নীলকুঠি গ্রামের উদ্দেশ্যে রওনা দিলেন। কিছুক্ষণ পর তারা পৌঁছে গেল সেই বৃদ্ধার ছোট্ট কুটিরে। হ্যাঁ রে সীতি, কি আরাম লাগছে মা। তোর হাতে যেন জাদু আছে। যখনই মাথায় হাত দিস আমার মাথাটা একদম ঠান্ডা হয়ে যায়। দিদা, দেখো আমাদের বাড়িতে রাজা আর রানী এসেছেন। হে হে হে, যে সত্যি রাজা রানী। হ্যাঁ, আমরা সীতির কাছে এসেছি। আমার কাছে? হ্যাঁ মা, আজ থেকে 10 বছর আগে তোমার মা তোমাকে জন্ম দিয়ে মারা যান। সেদিন যদি আমি তাকে আশ্রয় দিতাম তাহলে হয়তো তিনি বাঁচতেন। সেই অপরাধের ক্ষমা চাইতেই আজ তোমার কাছে এসেছি। 10 বছর আগে তো একে আমি জঙ্গলের ধারে পেয়েছিলাম। সেই থেকে নিজের সন্তানের মতো মানুষ করেছি। আমি সব জানি রানীমা। আমার মা ছিলেন একজন নাগিন। অহংকারের বিষ মানুষকে অমানুষ বানায় আর অনুতাপের অশ্রুতাকে আবার মানুষ করে। আপনার প্রতি আমার কোনো অভিযোগ নেই। শুধু একটা কথা বলবো, মানুষকে ভালোবাসতে শিখুন, বিপদে তাদের পাশে দাঁড়াতে শিখুন। আমি আমার ভুল বুঝতে পেরেছি মা। আমার পাপের প্রায়শ্চিত্ত আমি করব, অবশ্যই করব। কেটে গেল অনেক দিন। রানী নিজেকে সম্পূর্ণ বদলে ফেলল। রূপের অহংকার ত্যাগ করে তিনি গরিব, অসহায় আর বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ালো। রাজ্যে আশ্রয়হীনদের জন্য আশ্রয়, অসুস্থদের জন্য চিকিৎসা, সব কিছুর ব্যবস্থা করল। আমি আজ বুঝেছি অন্যকে সাহায্য করার মধ্যে যে শান্তি আছে তা কোনো সৌন্দর্য, কোনো গর্বের মধ্যে নেই। আমার আগের সেই অহংকারী রানী আর আজকের এই নম্র রানীর মধ্যে কত পার্থক্য! তুমি সত্যিই অনেক শান্ত হয়ে গেছো। আয়না, আমি সত্যিই বদলে গেছি। যদি পারো আমাকে ক্ষমা করো। অহংকারের বিষ মানুষকে সাপের মতো বিষাক্ত করে তোলে, কিন্তু অনুতাপ, দয়া ও ক্ষমা সেই বিষকে দূর করে দেয়। এই আয়না এতদিন তোমার অন্তরের বিষের অভিশাপে আবদ্ধ ছিল। আজ তুমি মুক্ত, তাই আমিও মুক্ত। মহারাজ, মহারাজ, দেখুন, এই তো আমার চেহারা, এই তো আমি অভিশাপ মুক্ত হয়েছি। আজ বুঝলাম রানী, সুন্দর মুখ নয়, সুন্দর মনই মানুষের আসল পরিচয়।